উত্তর চব্বিশ পরগনার বাদুড়িয়ায় গুরুতর অভিযোগ উঠছে। বলা হচ্ছে সেখানে নাকি বার্থ সার্টিফিকেট দিতে নেওয়া হচ্ছে 500 টাকা করে, রসিদও দেওয়া হচ্ছে পঞ্চায়েত থেকে। অনুপম আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। অনুপম, এ তো গুরুতর অভিযোগ, এই অভিযোগ কে করেছেন, কি অভিযোগ করা হচ্ছে? হ্যাঁ দেখো, এই যে বাদুড়িয়ার চণ্ডীপুর পঞ্চায়েতের উমাপতিপুর গ্রামে বাড়ি হাবিল মন্ডল, তিনি একদম পরিষ্কার যেটা অভিযোগ করছেন যে তিনি তার ছেলের জন্য বার্থ সার্টিফিকেট করতে গিয়েছিল চণ্ডীপুর পঞ্চায়েতে, এবং সেখানে তিনি যখন আবেদন করে তখনই তার কাছ থেকে 500 টাকা দাবি করা হয় এবং তিনি 500 টাকা দেন এবং তার জন্য রসিদও দেওয়া হয়, যার একদম সিরিয়াল নাম্বার 266 সবকিছুই লেখা রয়েছে তাতে, এমনকি সিগনেচার পর্যন্ত করা রয়েছে। রসিদে কি মর্মে টাকা নেওয়া হচ্ছে সেটা কি লেখা থাকছে? হ্যাঁ দেখো, সেখানে যেটা লেখা রয়েছে যে জন্ম সার্টিফিকেটের জন্য ডোনেশন বাবদ পঞ্চায়েতকে 500 টাকা দেওয়া হয়েছে। এরকম ভাবে কি টাকা নিতে পারে পঞ্চায়েত? বার্থ সার্টিফিকেট তো ফ্রিতে দেওয়া হয়। তবে একদমই বার্থ সার্টিফিকেট এবং ডেথ সার্টিফিকেট এই দুটোই কিন্তু পঞ্চায়েত আইন, সরকারি যে আইন আছে, পুরো ফ্রিতে। এখানে কিন্তু কেউ কোনো টাকা নিতে পারবে না। যদি কেউ কোনো রকম ভাবে কোনো বোর্ড মিটিং করে পাশ করেও যদি কেউ কোনো টাকা নেয়, সেটাও কিন্তু বেআইনি বলেই ধরা হবে এবং সেটা তোলাবাজি হিসেবেই কিন্তু গণ্য হবে, এমনটাই কিন্তু পঞ্চায়েত আইনে উল্লেখ করা আছে যে সেটা তোলাবাজি হিসেবেই কিন্তু গণ্য করা হবে। সেখানে এই চণ্ডীপুর পঞ্চায়েতে কিন্তু 500 টাকার বিনিময়ে কিন্তু নেওয়া হচ্ছে। শুধু এমনটাই 500 টাকা না, এমনটাই এলাকার মানুষ অভিযোগ করছে যে 500 টাকা 1000 টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে, যে যেমন তার কাছ থেকে তেমনই নেওয়া হচ্ছে। তাহলে গরিব মানুষ, তাদের কাছ থেকেও টাকা নেওয়া হচ্ছে, তারা কোথায় যাবে, তারা কি করবে, এমনটাও অভিযোগ করছে এলাকার মানুষ। একদমই অনুপম, অনেক ধন্যবাদ। পঞ্চায়েতের বিরুদ্ধে অভিযোগ উঠছে, মুখ খুলতে নারাজ পঞ্চায়েত প্রধান, ব্যবস্থা নেওয়ার আশ্বাস পঞ্চায়েত সমিতির সভাপতির। আমার ছেলের বার্থ সার্টিফিকেট পঞ্চায়েত রেজিস্ট্রি খাতায় নাম ছিল, যে কম্পিউটার সার্টিফিকেট দরকার। যথারীতি ওটা আমি পঞ্চায়েতে নিয়ে গেলাম। পঞ্চায়েতে নিয়ে যাওয়ার পরে ওখানে একটা জমা নিয়েছে। জমা নেওয়ার পরে বার্থ সার্টিফিকেটটা যখন দিতে গেছে তখন বলছে 500 টাকা না দিলে বার্থ সার্টিফিকেট হবে না। আমাদের চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েত পয়সা হলেই সবাই বার্থ সার্টিফিকেট পাবে, বাংলাদেশি হোক আর ইন্ডিয়ান হোক। এটা ঠিক। চণ্ডীপুর পঞ্চায়েত থেকে বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট নিতে গেলে টাকা দিতে হচ্ছে এবং সেটা 500 টাকা থেকে শুরু, সেটা আরও বেশিও আছে। তো সাধারণ মানুষের ক্ষেত্রে খুবই অসুবিধা হচ্ছে, তারা টাকাটা পাবে কোথায়? এটা সম্পূর্ণভাবে বেআইনি এবং অবৈধ। যেটা বাংলাদেশের দিকে রোহিঙ্গা হোক, অনুপ্রবেশকারী হোক, সবার ক্ষেত্রেই হবে। এটা টাকা দিলেই পেয়ে যাবে তারা। অবশ্যই এই বিষয়ে তদন্ত হওয়া উচিত। আমার জানা নেই, ঠিক আছে, আমি তো এটা শুনিনি। যদি এরকম হয় তাহলে কি আপনি তার ব্যবস্থা নেবেন? অবশ্যই স্টেপ নেব, অবশ্যই।